Torniamo indietro, ragazzi. পুনরায় ফিরে যায়, হ্যাঁ? ওকে। আমি খেয়েছি, io ho mangiato। আমি গিয়েছি, io sono andato, io sono andata। যেখানে আমরা verbo essere ব্যবহার করব, সেখানে সব সময় ব্যক্তির উপর নির্ভর করে পরিবর্তন হবে। যেমন essere ব্যবহার করলে আসলে জানতে চায় ব্যক্তিটা কে। avere করলে, avere যখন আমরা সাহায্যকারী হিসেবে ব্যবহার করি, তখন কিন্তু প্রয়োজন পড়ে না যে সেটা কি মাস্কিলে না সেটা ফেমিনিলে, সেটা প্রয়োজন পড়ে। কিন্তু যখন essere ব্যবহার করি, যেমন mi sono svegliato, এই একই কথা যখন সুনি আপু বলবে, সে কি বলবে? mi sono svegliata। এখন দেখেন, আমি খেয়েছি, অমানজাত। অমানজাত না মেলা, আমি একটা আপেল খেয়েছি, এটা যদি সুনি আপু বলে, সেখানে কি বলবে? অমানজাতা নাকি অমানজাত? আবেরের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, আবেরে সহজ। এবং 80% কি ব্যবহার করি? আবেরে ব্যবহার করি। অ্যাসেরে ব্যবহার করি কখন? খুব শীঘ্রই আমরা দেখব। কিন্তু অ্যাসেরে যখন ব্যবহার করব আমরা সাহায্যকারী ক্রিয়া হিসেবে, তখন কিন্তু আমরা কি করতে হবে আমাদের বলেন তো? আমাদের পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে না? যদি বলি আমরা গিয়েছি, তখন কিভাবে হবে? শোনো, সুনন্দা, সুনন্দা তো আমরা গিয়েছি, তখন কি হবে? siamo andati। যদি বলি আমরা খেয়েছি, abbiamo mangiato। আচ্ছা, এই যে আমি দেখেছি, এটা কি হবে? Ho visto। আচ্ছা, এইটা যে অবস্থিত কেন বলছে বলেন তো? এটা ভেদেরে কি ছিল? ভেদেরে, ভেদেরে। এখন এই পাশ্চাত্য, এটার যে পার্টিসিপেল পাশ্চাত্য, এটার অতীতকাল কোনটা ভেদেরে? বুঝতো, এটা কি নিয়মিত না অনিয়মিত? অনিয়মিত না? আমি যদি বলি, আমি যদি বলি যে মানজারে, এখানে আরে থাকলে আতো হবে, কি হবে? আতো। তাহলে অটোমেটিক হবে কি? মানজাতো, মানজা, মানজা। এখন যেমন ভেদেরে, ভেদেরে কে ভেদুত হবে, ভেদেরে হবে ভিস্ত। যেমন আমি বললাম রিদেরে, রিদেরে। এখন কি হবে? রিদুতো না রিজো? রিজো, রিজো। এটা এটা কি? এটা হচ্ছে রিদের হচ্ছে পূর্ণরূপ ভেরবো, কিন্তু এই রিজো এটা কি অতীতকাল? কোন কাল? অতীতকাল। এটা অনিয়মিত কিছু আছে না? অনিয়মিত। যেমন আরেকটু বুঝায় বলি আপনাদের। যেমন ধরেন বললাম যে দর্মিরে, এটা ইরি দিয়ে শেষ হয়েছে, তাই না? ইরি দিয়ে শেষ হলে সবসময় কি হয়? ইতো, কি হয়? ইতো। যেমন দর্মিত। এখন আমি যদি বলি যে prendere, prendere, ওকে, এটা এর দিয়ে শেষ হয়েছে, এখন কি? prendere থেকে কি হবে? উতো, কি হবে? উতো, উতো। কিন্তু prendo তো হবে না, preso হবে, preso হবে। এটা অনিয়মিত, কি? অনিয়মিত। আমি যদি বলি এখন হারিয়ে ফেলা, so কি হবে? perso। এখন আমি যদি বলি volere, কি হবে? voluto। এটা আবার কি মিলছে না? voluto। আচ্ছা, dovere, dovuto, dovuto। তাহলে আমরা শুধু আতো, উল্টো ইতো দেখলেও হবে না, নিয়মিত অনিয়মিত সেগুলো দেখতে হবে, হবে। এই যে দেখেন, আমি খেয়েছি, ইও অমান জাত। আমি যদি এখানে সুন্দরভাবে বলতাম যে ইও মান জাত, বোঝা যাইতো কিন্তু মানজারা থেকে মানজাত আমি খেয়েছি, কিন্তু এখানে অটা আমরা এখানে ব্যবহার করছি সাহায্যকারী হিসেবে, কি হিসেবে? এই যে ইউ আন্দাতো বা ইউ আন্দাতো, এটা যদি বলতাম বোঝা যেত আমি গিয়েছি, কিন্তু এখানে সোনোটা কি হিসেবে আসলো? তার মানে অতীতকালে কোনো কথা বলতে গেলে আমাকে সাহায্যকারী হিসেবে যে কোনো একটা ব্যবহার করতে হবে না? সেটা অ্যাসেরে হোক, সেটা আবেরে হোক। তো আমরা যদি বলি যে 100টা কথা বলে থাকি অতীতকালে, সেখানে 80 জায়গায় আমরা কি ব্যবহার করবো? আবের। আবেরে।
দেখেন, এটাকে সাহায্যকারী ক্রিয়া হিসেবে সেটা হলো ইংলিশে বলে অক্সিলিয়ারি, ইটালিয়ান ভাষা বলে আউজিলিয়ারি। কি বলে? আউজিলিয়ারি। বাংলায় বলে সহায়ক ক্রিয়া, মানে সাহায্যকারী ক্রিয়া। কি ক্রিয়া? সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া। দেখেন, আবেরি দিয়ে ভাষা তো পশ্চিমার বিস্তারিত আগে দেখি, পরে আমরা ছেড়ে দেখি। ওকে, যেমন বেশিরভাগ সাধারণ ক্রিয়ায় আবেরে ব্যবহার করা হয়। আবেরের আগে যে ব্যবহার করব, আমার ক্ষেত্রে অ, তোমার ক্ষেত্রে কি হবে? আই। তার ক্ষেত্রে কি হবে? আ। Noi abbiamo, voi avete, voi avete, loro hanno। এখন দেখেন, প্রতিটি সাবজেক্ট দিয়ে কিভাবে বাক্য তৈরি হয়। দেখেন, নিচে তিনটি আলাদা ক্রিয়ার আমরা সম্পূর্ণ কনজুগেশনে দিয়ে আমরা ধারণাটা একদিন পরিষ্কার করব। যেমন মানজারে, খাওয়া, এটার অতীতকাল কি? মানজা। যেমন ইও অ mangiato la pasta, আমি পাস্তা খেয়েছি। আমি পাস্তা খেয়েছি, এই কথাটা যদি বলি তুমি পাস্তা খেয়েছো, শুধু ইও অ mangiato, ইও অর জায়গায় পরিবর্তনটা হবে টু আই। কি হবে? টু আই। টু আই। তোমার কোনো কথা বললেই টু আই। আচ্ছা, এখন তুমি খাইছো স্যান্ডউইচ, টু আই mangiato il panino। সে স্পাগেtti খেয়েছে, lui lei ha mangiato gli spaghetti। এখানে যদি বলি আমি খেয়েছি স্পাগেtti, তাহলে এখানে কি হবে? io ho mangiato gli spaghetti। Noi abbiamo mangiato il gelato। আমরা আইসক্রিম খেয়েছি। Voi avete mangiato il biryani। তোমরা বিরিয়ানি খেয়েছো। Loro hanno mangiato la pizza। তারা পিৎজা খেয়েছে। এখানে মূলত কি বুঝাইছি? দেখেন, বুঝাইছি যে ব্যক্তি আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা সাহায্যকারী ক্রিয়া হিসেবে বের বা আবেরে পরিবর্তন হয়েছে, কিন্তু এই যে মানজাত, এটা কোনো পরিবর্তন হয়েছে? এবং এই যে সাবজেক্ট, যে লা পাস্তা, লা পানি, ইল পানিনো, লে স্পাগেত্তি, এগুলো কোনো পরিবর্তন হবে না। আপনি যদি বলেন এই যে আমরা পাস্তা খেয়েছি, ইও অ mangiato la pasta, এখানে কি হবে? noi abbiamo mangiato la pasta। লাবোরারে, লাবোরারে মানে কাজ করা। এটা হচ্ছে কি একটা ক্রিয়া, কোনরূপ। আল ইনফিনিতে কি? আল ইনফিনিট। এখানে যদি সূত্র হিসেবে বলি আরে থাকলে কি হবে? আতো। তাহলে এটা কি হইলো? অতীতকাল লাবোরাতো। এখন আমি যদি বলি আমি সারাদিন কাজ করেছি, ho lavorato tutto il giorno, ho lavorato tutto il giorno, tutto il giorno। আমি যদি বলি তুমি কয় ঘন্টা কাজ করেছো, Hai lavorato quanto? quante ore hai lavorato, Quante ore? quanto ore hai lavorato। Hai lavorato quante ore hai lavorato? sì, এটা আগে বলা উত্তম। quante ore hai lavorato, hai lavorato quante ore, এটা ভুল হবে না গ্রামারলি। জি, প্রথম আমি প্রশ্ন করলাম, আমি জানতে চাই কয় ঘন্টা, তাই না? আমি যদি বলি যে che cosa hai mangiato, che cosa hai mangiato, মানে কি তুমি কি খেয়েছো? hai mangiato che cosa, esatto, segna proprio বুঝছো যে hai mangiato che cosa, এটা হবে। এটা বললে তো বুঝবে, কিন্তু এটা আমি বলি না hai mangiato che cosa। রিতম, soprattutto ইতালিয়ান ভাষায় কি আছে? একটা ছন্দ আছে। আচ্ছা, bene। আমি বলি তুমি রান্নাঘরে কাজ করেছো, tu hai lavorato in cucina। এটা বোঝানোর কারণ কি? লাবোরাতো লাবোরাতোই থাকতেছে, শুধু ব্যক্তির ক্ষেত্রে সাহায্যকারী ক্রিয়াটা পরিবর্তন হচ্ছে, তাই না? io ho lavorato, io ho lavorato, io ho lavorato del giorno, আমি সারাদিন কাজ করেছি। tu hai lavorato in cucina, lui lei ha lavorato in fabbrica, সে ফ্যাব্রিকায় কাজ করেছে। noi abbiamo lavorato insieme, আমরা একসাথে কাজ করেছি। তোমরা একসাথে কাজ করেছো, তোমরা Avete lavorato? avete lavorato insieme, avete
lavorato insieme আমি যদি বলি তোমরা অনেক কাজ করেছো অতিরিক্ত কাজ করেছো Avete lavorato tanti, avete lavorato troppo troppo, avete lavorato troppo. avete lavorato troppo তোমরা কম কাজ করেছো Avete lavorato poco. avete lavorato meno puoi dire No. avete lavorato meno অনেক কম কাজ করেছো তোমরা Avete lavorato avete lavorato molto meno molto meno. avete lavorato molto meno আচ্ছা আমি বলি না আমি অল্প কাজ করেছি ho lavorato meno ho lavorecchiato ho lavorecchiato noi abbiamo lavorato insieme voi avete lavorato bene এখন আমি যদি avete বাদ দিয়ে বলি voi lavorato bene এই lavorare থেকে lavorato হইলো অতীতকাল bene ঠিক আছে আমাকে এখানে avete এটা ব্যবহার করলাম কারণ সাবজেক্ট কি voi সাহায্যকারী ক্রিয়া হিসেবে loro hanno lavorato tutta la notte তারা সারা রাত কাজ করছে parlare কথা বলা parlare এর অতীতকাল কি parlato 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 আমি যদি বলি যে আমি ডাক্তারের সাথে কথা বলেছি io ho parlato con il dottore Dottore. আমি যদি আমি তোমার সাথে কথা বলেছি Io ho parlato con te. io ho parlato con te এখন ইতালিয়ানরা যখন বলবে তখন আপনি এরকমই শুনবেন io fatto io ho যে আমরা যেভাবে বলি ওরা একসাথেই বলে io ho fatto মানে আপনার কাছে মনে হবে ও বলছে io fatto কিন্তু এখানে অটাও বলছে হালকা করে কি বলছে অটাও বলছে io ho fatto যেমন আমরা যেমন বলি io ho fatto সেখানে ওরা একসাথে বলবে io ho fatto কি বলবে io ho fatto শুনে থাকবেন মনোযোগ দিয়ে যে ওরা আলাদা করে বলে না যে io ho fatto io ho mangiato io ho fatto একসাথে বলে ফেলো tu hai parlato con il capo তুমি বসের সাথে কথা বলেছো আমি যদি প্রশ্ন করি তখন কেমন হবে প্রশ্নটা Ho domandato. না tu hai parlato con il capo punto interrogativo প্রশ্নবোধক tu hai parlato con il capo তুমি কি স্যারের সাথে কথা বলেছো কি হবে Tu hai parlato. tu hai parlato con il maestro তুমি কি ম্যামের সাথে কথা বলেছো Tu hai parlato con maestra. tu hai parlato con maestra Sì, ho parlato. ওকে আচ্ছা আমি যদি বলি আমি ইতালিয়ান ভাষায় কথা বলেছি parlato italiano সে ইতালিয়ান ভাষায় কথা বলেছে lui le ha parlato in italiano ইতালিয়ান ভাষা আচ্ছা noi abbiamo parlato per ore আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলেছি voi avete parlato troppo তোমরা অনেক বেশি কথা বলেছো অতিরিক্ত troppo মানে troppo অতিরিক্ত loro hanno parlato al telefono তারা টেলিফোনে কথা বলেছে এখানে parlato কোনো পরিবর্তন আছে parlatoর কোনো পরিবর্তন নাই কিন্তু সাবজেক্টের সাথে io tu lui lei noi voi loro সাবজেক্টের সর্বোচ্চ 6 জন হইতে পারে আমি তুমি সে আমরা তোমরা তারা। তোমরা তারা তো এগুলোর সাথে verbo avere পরিবর্তন হচ্ছে তাই না ho hai ha abbiamo avete hanno আর আমরা কিছু গুরুত্বপূর্ণ বাক্য দেখি যেমন ho studiato l'italiano আমি ইতালিয়ান পড়েছি আমি যদি বলি তুমি কি ইতালিয়ান পড়েছো তখন প্রশ্নটা কিভাবে হবে Tu hai studiato italiano? বা hai studiato l'italiano এখানে tu না বললেও হবে tu না বললেও হবে tu না বললেও হবে কেন
কারণ আইটা কারো ক্ষেত্রে ব্যবহার করে আই studiato italiano যদি বলি হ্যাঁ আমি ইতালিয়ান অধ্যয়ন করেছি স্টুডিয়ারে মানে কি স্টুডিয়ারে মানে কি অধ্যয়ন করা পড়াশোনা পার্থক্য কি বুঝছেন না স্টুডিয়ারে আর হচ্ছে ইম্পারারে হুম যেমন এখন আপনি কি করতেছেন স্টুডিয়ারে করতেছেন না ইম্পারারে করতেছেন না ক্লাস করতেছেন এখন আপনি ক্লাস করতেছেন ফারে stai facendo questa lezione যেমন ho chiamato mia madre ho chiamato mia madre এটা কোন verbo থেকে আসছে আর chiamare থেকে আসছে chiamato আরে থাকলে কি হবে আতো এরে থাকলে কি হবে এর ইতো উতো 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 আচ্ছা আর ইরে থাকলে কি হবে কিন্তু কিছু বার্তা আছে যে যেটা নিয়ম ফলো করে না সেগুলো কি অনিয়মিত পাসিভ প্রফিমো অনিয়মিত যেমন একটু আগে আপনাদের দেখাইলাম সেগুলো আমরা দেখবো সব থেকে বেশি অনিয়মিত বেরবি কোনগুলো যেমন আমরা যদি বলি এসেরে এসেরের অতীতকাল কি জানেন এসেরে তার stato আবার স্তারের অতীতকাল stato আবার আবেরের হ্যাঁ, দুইটা আপনি একই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন stato era avuto না avere avuto কি ভেজাল লাগছিল ভাই আপনার মানে আমাকে বের হয়ে তো তো এক্সট্রা অবস্থা এবং মজার বিষয় কি জানেন এই দুইটারই সাহায্যকারী ক্রিয়া হিসেবে কিন্তু এসেরে ব্যবহার হয় কি হয় আচ্ছা মানে আবেগে তো অনিয়মিত ক্রিয়া কিন্তু এখানে পাশ্চাত্যে আবার নিয়মিত হ্যাঁ আছে হ্যাঁ এটা তো আমরা এখন তো ওই তখন আমরা হচ্ছে বর্তমান কালে আলোচনা করছি এখন আমরা কোন কালে আছি অতীতকালে গ্রামার দুইটা আলাদা না বর্তমান কালে অতীতকাল দুইটা আলাদা আলাদা গ্রামার যেমন এখন নতুন গ্রামার শিখতেছি আচ্ছা যেমন আন্দারে একটা অনিয়মিত ক্রিয়া ছিল না আন্দারে হ্যাঁ এখানে আবার কি আন্দাতো মিলে মিলে যায় না এইটাই হচ্ছে যেন আমরা নতুন করে শিখতেছি না আন্দাতো বা আন্দাতো আবার যেমন ভেনিরে এটা তো অনিয়মিত ছিল ভেনিরে ভেনুতো ভেনুতো আচ্ছা আমরা যদি বলি দিরে কি হবে দিত না দেখতো মানে ধীরে হবে কি দেখতো দেখতো ফারে কি হবে ফারে ফারে হবে ফাত্তো এই যে ফাত্তো এটার বলে পার্টিসিপেট পাশ্চাত্য কি বলে পার্টিসিপেট পাশ্চাত্য যেমন পাস্ট ফ্রম এটার পাস্ট ফ্রম যেমন আহ গো verbo গো আই গো আই এম গোয়িং আর যদি অতীতে বলি আই ওয়েন্ট তাই না তো আচ্ছা দেখেন অকিয়ামত মিয়া মাদ্রে আমরা এখানে নিচে দেখবো অনিয়মিত নিয়মিত আমি রুটি কিনেছি অকম্প্রাতিল পানে আমি যদি আমরা রুটি কিনেছি কি হবে আমি যদি তোমার কোনো প্রশ্ন করি সে প্রশ্ন যদি কোনো উত্তর থাকে সেটার প্রশ্নের মতো করে করতে হবে কিন্তু ইন্টারোগাটিভে থাকতে হবে সব সময় প্রশ্নবোধক করলে সব সময় প্রশ্নবোধক থাকতে হবে এবং সেটা প্রশ্নের মতো করে করতে হবে আমি যদি বলি আই কম্প্রাতিল পানে সেটা কি প্রশ্ন হবে নাকি বলতে হবে আই কম্প্রাতিল পানে মানে তো কি রুটি কিনছে রুটি আই কত তো আপনি পারে comprato il pane পান hai comprato il pane sì ho comprato il pane ok ho pagato il conto আমি বিলটি পরিশোধ করেছি il conto মানে কি বিল pagato il conto আর আমি যদি বলি আমি কার্ড দিয়ে পরিশোধ করেছি কি হবে পান no ho pagato il conto con la carta ho pagato il conto con la carta আমি যদি বলি যে আমরা আমরা হচ্ছে ক্যাশ টাকা দিয়ে পেমেন্ট করেছি বিলটি কি হবে ওকে i contanti va bene আমরা এখানে পেমেন্ট করেছি abbiamo pagato কি হবে ho capito la lezione আমি ক্লাসটি বুঝেছি যদি বলি তুমি কি বুঝেছো ক্লাসটি
Ma tu di che classe buccio? Hai capito questa lezione? Sì, আমি ভালো করে বুঝছি। সি ho capito bene. dov'è? আপনি এখানে একটা ভুল করছেন আজাদ ভাই। ho capito questa la lezione. লা দিয়ে নির্দিষ্ট করে বোঝায়, আবার এখানে questa বললে কিন্তু ওই লা বলা লাগবে না, questa দিয়ে এটি বোঝায়। তাহলে আপনি দুইটা তো একসাথে নির্দিষ্ট না, না। আমি যদি বলি questo ragazzo এই ছেলেটি, তখন কি আবার বললাম il ragazzo? questo ragazzo আমি তো এখানে বলতেছি এই ছেলেটি, ওই ছেলেটি। এটা কি আমরা কি ব্যবহার করি কখন? aggettivo dimostrativo, যেমন questo, questa, quello, quella, শো করানোর জন্য dimostrativo। আরেকটা আছে না adjectivo possessivo, মালিকানা বোঝায় বা সম্পর্ক বোঝায়। হ্যাঁ, mio padre, mia madre, il mio amico, তাই না? La mia casa, la mia penna, il mio libro, il mio maestro। এটা কি আবার adjectivo possessivo, Casa te, ora questo è il dimostrare করার জন্য যে questa penna, questo libro, questi ragazzi, questa casa, chiaro? আর যদি আমরা কোথাও মানে নির্দিষ্ট আর্টিকেল বোঝাই, যেমন লা কাজা, লা পেন্না, তখন যার সাথে বলি সে বুঝে যে আমি কোনটার কথা বলতেছি। আমি বললাম যে লা finestra è aperta, জানালাটি হচ্ছে খোলা। এখন আপনি ধরেন আমার ক্যামেরার পিছনে একটা জানালা দেখতে পাচ্ছেন, তখন কি বোঝায়, কোনটার কথা বোঝায়? আর আমি বললাম যে এরপর তা দিলে nuovo, এখন আমি ল্যাপটপে ক্লাস করাইতেছি, আমার কি বলে দিতে হবে আমি যে ল্যাপটপ কিনছি এটা নতুন? না আপনি বুঝলেন যে এরপর তা দিলে nuovo, ল্যাপটপটি নতুন। আমি বললাম যে la lezione è interessante, ক্লাসটি ইন্টারেস্টিং। এখানে কি বুঝাই দেওয়া লাগবে যে এই ক্লাসটি ইন্টারেস্টিং? কোন ক্লাসের কথা বলতেছি? আমি বললাম যে Joel, lui si chiama Joel, il ragazzo molto bravo, il ragazzo molto bravo। প্রথমে শৈলের কথা বললাম, পরে বললাম il ragazzo molto bravo। il ragazzo দিয়ে কারে বুঝাইলাম? ওই ছেলেটিকে। প্রথমে আমাদের বুঝতে হবে, নির্দিষ্ট করে তারপরে ওই লা দিয়ে বুঝাইতে হবে, তাই না? বললাম যে ho preso una casetta, আমি একটা বাসা নিয়েছি। La casa è bella, la casa è nuova, la casa è enorme। তখন কোন বাসা, যে আমি যে বাসাটি নিয়েছি ওই বাসাটির কথা। তো কনটেক্সটে বুঝতে হবে। আবার আমি যদি বলি যে আমি একটি বাসা নিয়েছি, তখন কি হবে? ho preso una casa, কি হবে? una casa। যেমন আমি একজন শিক্ষককে চিনি, কি হবে? io conosco il maestro নাকি io conosco un maestro? কোন মাইল un maestro। ফাইল আচ্ছা, আমরা 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 ওই পিডিএফটা ইয়ে করি, আমাদের ওই পিডিএফটা চলে আসছে, আমরা পিডিএফ থেকে শো করি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। quindi Bangladesh থেকে পড়ে এগুলা হ্যাঁ, সকালবেলা 5,000 টাকা পাঠালাম। টাকা casa টাকা যাবে না, প্রতি পেজে টাকা, প্রতি পেজে। ভিজুয়ালাইজেশন তো আলাদা, এতে এআই ক্রিয়েশন না, কিছু এআই ক্রিয়েশন না। দেখেন নাই যে এখানে কয় পেজ? 21 পেজ। এআই ক্রিয়েশন না তো, আমি তো সব অথেন্টিক। আমার 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 পিডিএফ এর ডিজাইন দেখেন না, এখন তো এআই রে বললে সব করে দেয়, অনেক কিছু করে তো দেয়। এক যে সমস্যা আছে অনেক কিছু করে ভুল বলে। এখন এআই দিয়ে আপনি সব করতে পারবেন না। সো এআই দিয়ে এখন অনেকে সার হয়ে গেছে। আপনি যদি 6 মাস আগে দেখেন সার খুঁজেন, তার অর্ধেক, তার 3 গুণ বেশি সার পাবেন। এখন আমরা পিছিয়ে পড়ে গেছি, সমস্যা নাই। ধীরে, এআই বুঝেন না? মানে এআই যেভাবে কন্টেন্ট লিখে দেয় সেভাবে ভিডিও করে, এটা ভিডিওতেও বুঝবেন হুবহু। মানে মানুষের কোনো ই নাই, রোবটিক একটা চরিত্র প্লে করে। আবার এর কথা ফার্ম কথা দিয়েছিলাম আমার অনুভব ওদের চালু করে বেনে, আমরা যেন কোথায় ছিলাম? আমরা ছিলাম হয়তো আপনার অপাঘাত মানে ইয়ের Ho pagato con i tanti, ho pagato il conto con i tanti। আচ্ছা, এর আগে কিছু একটু প্রোভেরবিও দেখি, ক্লাসের মাঝে 5 মিনিট বিরতি নেই। 5 মিনিটে আমরা দেখি 10টি জনপ্রিয় প্রবাদ। প্রোভেরবি বলে, কি বলে? প্রোভেরবি। যেমন কি va piano va sano e va lontano, মানে কি? কি va piano va sano e va lontano, নিরাপদে চলো। এবং অনেক দূর পর্যন্ত যেতে পারে।
এখন আসতে চলে বলতে কি গন্তব্য ঠিক রেখে আস্তে আস্তে যেতে হবে কোনো কিছুর জন্য হাই হুতাশ তাড়াহুড়া এটা করা যাবে লক্ষ্য ঠিক রেখে ধারাবাহিক ভাবে আগাই যেতে হবে অর্থাৎ তাড়াহুড়া না করে ধৈর্য ধরে কাজ করলে সফল হওয়া যায় লা ফরতুনা ইউতালি আউদাছি যেমন ভাগ্য সাহসীদের সাহায্য করে tutto è bene quello che finisce bene বলে না যে শেষ ভালো যার সব ভালো তার tutto è bene quel che finisce শেষ ভালো সব ভালো যার মানে শেষ ভালো যার সব ভালো তার আর tutto è bene quel che finisce bene meglio soli che male accompagnati খারাপ সঙ্গের চেয়ে একা থাকা অনেক ভালো meglio soli che male accompagnati accompagnati মানে কি সঙ্গী খারাপ সঙ্গের চেয়ে একা থাকা অনেক ভালো কি dorme non piglia pesci অর্থাৎ যে ঘুমায় সে মাছ ধরে না এটাই অলস ব্যক্তি অলস ব্যক্তি কিছু অর্জন করতে পারে না এখন এটার বিস্তারিত একটু বলি কি দৌড়মে যেমন ধরেন মাছ দুই বেলা খাবার খায় কখন জানেন সূর্য ডোবার আগে এবং বা সূর্য ডোবার পরে বা যখন সূর্যটা ওঠে সকালে ভোরে দেখবেন যে এই সময় মানুষ নদীতে মাছ ধরে জেলেরা মাছ ধরে কোন টাইমে তাই না এই টাইমে নি হ্যাঁ এটা মানুষ খাওয়া মাছে খাবার খায় কি করে মাছে খাবার খায় তা আপনি যদি ওই টাইমে ঘুমান তা আপনি কি মাছ ধরতে পারবেন কি বলা হয়েছে এটা একটা বোঝা কি ধর্মে নন পিলিয়া পেশি মানে আপনি যদি অলস হন তাহলে আপনি কিছু করতে পারবেন না আপনি যদি ঘুমান তাহলে আপনি মাছ ধরতে পারবেন না এটা প্রবের কমনে আচ্ছা ogni permessa è debito ogni permessa è debito অর্থাৎ প্রতিশ্রুতি হলো একটি ঋণের মতো কথা দিলে তা রক্ষা করা অবশ্য ogni permessa è debito sbagliando si impara মানে কি যে ভুল করে ভুল থেকে l'abito non fa il monaco মানে কি পোশাকে মানুষ চেনা যায় না l'abito non fa মোনাকো মোনাকো মানে কি ওই যে শহর শহর চিনেন মোনাকো যেখানে বিলিনিয়াররা যায় মোনাকো হচ্ছে আপনার ফ্রান্স এবং ইতালির মাঝখানে একটা শহর মোনাকো হ্যাঁ মন্তে কার্লো বলা যায় এখানে সব বিলিনিয়াররা যায় chi trova un amico trova un tesoro মানে অর্থাৎ যে একজন ভালো বন্ধু খুঁজে পায় সে যেন একটি গুপ্তধন খুঁজে পায় তাই না ভালো বন্ধু যে ভালো পরামর্শ দেয় তাই না অনেক কাজে লাগে না ভালো বন্ধু জীবনে এইভাবে এটা পাওয়া দুষ্কর দুষ্কর একজন থাকাই না জানেন ভালো বন্ধু জীবনে ভালো বন্ধু দরকার আচ্ছা আইউতাতি কে দিওতে আইউতা আপনি মানুষকে সাহায্য করলে কে সাহায্য করবে আপনার নিজেকে সাহায্য করো ঈশ্বর আল্লাহ তোমাকে সাহায্য করো আরেকটা আছে যেমন আমরা পরের জন্য খারাপ চাই না এটা কি জানেন কি সেমিনা সেমিনা ফেন্টো আপনাদের আগে বলছিলাম যে রাগ করিয়ে টেম্পেস্ট করে সেই কয় সেই পরে একটা বলি যে যে ধর না আমি সারা জীবন মানুষের সাথে বেয়াদবি করছি ভালো ব্যবহার করি নাই মানুষের উপকার করি নাই নেশা করছি আর আমি যদি পাগল হয়ে যাই বা আমি যদি খারাপ একটা অবস্থানে যাই এটার জন্য তা আমি দেয় নাকি আপনি এমন একটা মানুষ খারাপ মানুষ তার জন্য দেখে আফসোস করতে পারে কিন্তু তার দোষ তো তার নিজের নাকি সে নিজের দোষে নিজের পায়ে নিজে কুড়াল মারছে এটা বলে যে কি এ কাউজা কি হ্যাঁ কে কাউজা del suo mal pianga se stesso se নিজের দোষে নিজে পায়ে কুড়াল মারলে নিজেরই দোষ নেওয়া উচিত নিজের ভুলে যদি নিজেই প্রায়শ্চিত্ত করে নিজে প্রায়শ্চিত্ত করা উচিত না ভুল করছেন আপনি সেই ভুলের মাসুল আপনারই দিতে হবে ওর অনেক সময় আমরা বিপদ আপদ আসে সব বিপদ আপদ কিন্তু আমাদের ক্ষতি করার জন্য আসে না কিছু ভালো হওয়ার জন্য আসে আসে না তবে নন
tutti i male per nuocere. Non tutti i male vengono per nuocere. আরেকটা আছে হচ্ছে নন জেত্তার লা স্পুনিয়া। নন জেত্তারে লা স্পুনিয়া, এটা দিয়ে শেষ করব। নন জেত্তারে লা স্পুনিয়া। নন জেত্তারে লা স্পুনিয়া এটা হচ্ছে আমি শুনছিলাম একভাবে, তো আমাদের শাহ আলম স্যার আবার আরেকভাবে বলছে। সেটা হচ্ছে যে একবার একটা পাতিল ছিল নোংরা, তো সেটায় ধরেন অনেক ময়লা ছিল, ওইটা পরিষ্কার করে নাই ভালোভাবে, পরিষ্কার হয় নাই। পরে বলছে যে ওটা যদি ওই যে স্পুনিয়া আছে ওটাতে যদি ঘষতে থাকতো পাতিলটা ভালো করে পরিষ্কার হইতো। আর আমি যেভাবে শুনছি সেটা হচ্ছে যে ধরেন খেলে না, কি বলে যে কুস্তি খেলে না, রেসলিং। রেসলিং এ যখন ধরেন আপনার বক্সিং খেলতে খেলতে ধরেন আপনারা যখন এক পর্যায়ে যে আপনার নিঃশ্বাস বের হয়ে যাবে, আপনি আর পারতেছেন না, তখন আপনি হাল ছেড়ে দিলেন যে আমি আর পারতেছি না, সম্ভব না, হাল না ছাড়লে মারা যাব, তখন আপনি হাল ছেড়ে দিলেন। কিন্তু এর আগে হাল ছাড়া যাবে না। সেটা ভাষার ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, যত কষ্ট সহ্য করতে পারবেন ততটুকু সহ্য করবেন। এর আগে কোনো হাল ছাড়া যাবে না। কি করা যাবে না? হাল ছাড়া যাবে না। 6 মাস ভাষা শেখার চেষ্টা করছেন, পারেন নাই, হাল ছেড়ে দিবেন? 1 বছর চেষ্টা করছেন, পারেন নাই, হাল ছেড়ে দিবেন? না, ছাড়া যাবে না হাল। হাল ছাড়া যাবে না। নন জেত্তারেলা স্পুনিয়া, হাল ছাড়া যাবে না। এখানে আমরা এই পর্ব শেষ করি। আমরা অতীতকালে যেখানে ছিলাম সেখানে চলে যাই। Bene, torniamo indietro. Bene, যে গুরুত্বপূর্ণ বাক্য এখানে ছিলাম যে ho studiato l'italiano, ho chiamato mia madre, ho comprato il pane, ho pagato il conto. যেখানে আমি ছিলাম যে ho pagato il conto con la carta, con i tanti মানে ক্যাশ টাকা, con i tanti। আচ্ছা, আমি ক্লাসটা বুঝছি, ho capito la lezione। যদি বলি তোমাকে, বলি তুমি কি ক্লাসটা বুঝছো? hai capito hai capito la lezione। তুমি যদি বলি যে আমি গান শুনেছি, ho ascoltato। এখন আপনি এটা ধরেন পুরো একটা গান শুনছেন, 2 মিনিট শুনছেন। এখন ধরেন আপনার বন্ধু গান শুনতেছে, আপনি সেটা 10 সেকেন্ড শুনছেন, সেটা কি ascoltare হবে না sentito? কি হবে? sentito sentito। যেমন আমরা বলি না vedere এবং guardare, মূলত যেটা আমরা মনোযোগ দিয়ে দেখি সেটা guardare guardare। আর হঠাৎ যেটা দেখি, যেমন ho visto Marco, আমি মার্ককে দেখেছি। ho visto মানে আমি একটা কুকুর দেখেছি। ho visto হুম ho visto una macchina, ho visto una Ferrari, ho guardato un film। এখানে vedere un film বলা যাবে, কি বলা যাবে? vedere un film ও বলা যাবে। অনেকে পার্থক্য দেয় যে guardare un film, vedere না, vedere ও বলা যাবে, এটা একদম অফিসিয়াল। ভেতরেও বলা যাবে। অনেক বিষয় আছে যেগুলো মিলবে না, অনেক মাইস্ট্রোরা বলবে না এইভাবে না এইভাবে হবে। কারণ আপনি যখন দেখবেন যে যারা মূলত ইতালিয়ান, যারা এই প্রফেশনে 20 বছর 40 বছর টিচার প্রফেশনে আছে, তারা ভালো জানে, কারণ তাদের জীবনটাই কেটে গেছে এই শিক্ষাকে দিতে, বুঝছেন? যেমন আমি বললাম যে আহ সাধারণ একটা উদাহরণ দিয়ে বোঝাই কমপ্লিকেটেড বিষয়টা। আপনি যদি কাউকে বলেন কোন ইতালিয়ানকে যে বুয়ানা ফরতুনা, ওর কাছে বিষয়টা সাধারণ মনে হবে। বুয়ানা ফরতুনা মানে কি? গুড লাক, গুড লাক। ওখানে আমরা দেয়ালে কি ব্যবহার করি? ইন বোক্কা আল লুপো। কি? ইন বোক্কা আল লুপো, আল লুপো। এখন এটার হচ্ছে উত্তর মূলত ইন বোক্কা আল লুপো মানে গুড লাক। এটার উত্তর মূলত অনেকেই দিয়ে থাকে যে ক্রেপি লুপো। কি বলে? ক্রেপি লুপো মানে কি? নেকড়ে মোরগ, নেকড়ে মোরগ, ক্রেপিল লুপো। এই নেকড়ে মোরগ দিয়ে কি বুঝাইছে জানেন? যে কুফাটা কাটুক, এই দোয়াটা কবুল হোক, এই যে আমার জন্য শুভকামনা জানাইলি, এই নেকড়েটা মরুক, কবুল হোক, কুফাটা কাটুক। কিন্তু এইটা অ্যাভয়েড করার জন্য আধুনিক ইতালিয়ানে এটার সঠিক ব্যবহার হচ্ছে, বলে যে ভিভা আল লুপো, নেকড়ে বেঁচে থাকুক, ভিভা আল লুপো। তো আমি যদি বলি la risposta giusta sarebbe questo, viva il lupo। কিন্তু আপনি যদি 100 জন ইটালিয়ানকে বলেন, হয়তো 80 জন ইটালিয়ান এটা উত্তর দেবে ক্রেপি il lupo। কি বলবে? ক্রেপি il lupo। কিন্তু আপনি যদি একজন প্রফেসর বা ভালো মানের প্রফেসরকে জিজ্ঞেস করেন যে এটা হবে ক্রেপি লুপো হবে নাকি ভিভা লুপো হবে, বলবে ভিভা লুপো।
এখন বলেন আমি কিভাবে শিওর হইলাম? কারণ কোন এক আভোকাতোকে আমি চিনি যে অনেক আভোকাতো ধরেন আমাদের শহরের প্রেসিডেন্ট। এখন সে আমার কমিশনের আগে বলছে ইনবক্কা লুপো, তখন আমি তারে বলছি ভিভা লুপো, তখন সে আমাকে বলছে ব্রাভো, আমি সঠিক উত্তরটা দিছি। তখন আমি ওরে নিয়ে এটা বললাম যে ক্রেপিল লুপো তো অনেকে ব্যবহার করে, বলে না সঠিক অ্যান্সার হচ্ছে ভিভাল লুপো, ভিভাল। এটা নিয়ে অনেক আমি ইটালিয়ানরাও জিজ্ঞেস করছি, দেখ তোর যদি আমি এই প্রশ্নটা করি কি বলবি? বলছে আমাকে ক্রেপিল লুপো হবে। আমি বলছি না দেখ, এটাকে অ্যাভয়েড করার জন্য এইটা বল ক্রেপিল লুপ। আরেকটা ডিসকোর্সও বোঝায় যে যখন কমপ্লিকেটেড বিষয়গুলো আসে, যেমন আমি ধরে আপনার বললাম যে রিজো, রিজো অর্থ কি? হাসা, হাসা। আবার আরেকটা আছে না ইল রিজো, ইল রিজো। এখন এই ইল রিজো দিয়ে বোঝাইছে ভাত, আর এই রিজো দিয়ে কি হাসা, আচ্ছা মানে হেসেছে তো অরিজো, অ রিজো। এখন ইল রিজো, অ ইল রিজো বলবে, অ ইল রিজো আমার ভাত আছে না, আমি ভাত খাইছি, অমানজাত ইল, ইলরিজো। মানজাত ইল রে। আচ্ছা, একটু বোঝাই সেটা হচ্ছে ধরেন আমরা জানি না কররে আমরা সবসময় শিখি না যে ইভেরভি dei movimenti, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাই আমরা সেখানে কি ব্যবহার করি? এস্তেরে ব্যবহার করি, তাই না? ওকে কিন্তু আমি যদি বলি যে এখানে ওকে কররে, কররে বা কামিনারে, কামি, এই দুটাও কিন্তু ভেরবি মুভিমেন্টে কি মুভিমেন্ট, কিন্তু এখানে কি আমরা এস্তেরে ব্যবহার করি? এখানে আমরা কররে, যেমন এটার অধিককাল কি হবে? করছো, অপরছো, অপরছো। তাহলে কেন হইলো না শোনো করছো? অকামিনাতো এখানে কি বলা হয়? ও আমি হেঁটেছি। এখানে এটা এই দৌড়ানোর এবং হাঁটার কোনো ডেস্টিনেশন নাই, কোনো ডেস্টিনেশন নেই, কোনো উদ্দেশ্য নাই, গন্তব্য নাই। এই জন্য আমরা এখানে আবেরে ব্যবহার করি, অকর্ষ। আবার এই কোর্সর জায়গায় সোনো ব্যবহার করতে পারি, যে সোনো করছো, শোনো করছো। এটা আমি আগেও আপনাদের বলছি, আই হোপ উদাহরণ দেওয়ার জন্য। হ্যাঁ কমপ্লিটেড যখন কোনো ডেস্টিনেশন থাকবে, লাইক বাস ধরার জন্য, কাজে পৌঁছানোর জন্য, শোনো করছো, শোনো করছো। এগুলো দিয়ে বুঝায় যে গ্রামার বলেন বা একটা ভাষার ডিসকোর্সও বলেন, অনেককে আমরা জানি না বা এগুলো জানার দরকারও নাই, জাস্ট বোঝানোর জন্য যে বিষয়টা কমপ্লিকেটেডও আছে, অনেকে অনেক সময় জানে না, এটা বোঝানোর জন্য। যেমন ধরেন আমি বললাম যে পাসিয়েন্তে, বললাম শোনো পাসিয়েন্ট, শোনো পাসিয়েন্ট মানে কি? আমি ধরেন ধৈর্যশীল, শোনো পাসিয়েন্টে দ্বারা এখানে কি বুঝাইলাম আমি? শোনো পাসিয়েন্ট। এখন আমি যদি বলি শোনো un paziente, আমি একজন পদ্ধতি। এখানে আমি একজন রোগী, আমি একজন পেশেন্ট, আমি একজন পেশেন্ট। তার মানে আপনি যখন শুধু পাসিয়েন্টে বলবেন সেটা হচ্ছে ধৈর্যশীল, আর যখন আর্টিকেল ব্যবহার করে পাসিয়েন্টে বলবেন তখন কি হয়ে যায়? রোগী। স্ক্রিপ্ট তোমরা লেত্তেরা, আমি একটা চিঠি লিখেছি, আমি একটা বাক্য লিখেছি, সেটা কি হবে? কাজে স্ক্রিপ্ট না ফ্রাজ। তো আমি একটা শব্দ লিখেছি, স্ক্রিপ্ট না পারোলা না। পারো না আমি একটা বই পড়েছি, ho letto un libro ho letto un, ho letto un libro। তুমি বলে আমরা একটা বই পড়েছি। abbiamo আমি letto un libro আচ্ছা, আমি এই যে জানালা খুলেছি, ho aperto la finestra ho aperto la finestra, bene, ho aperto la finestra। আমি যদি বলি আমরা জানালা খুলেছি, abbiamo aperto la finestra abbiamo aperto la finestra। আমি যদি বলি যে আমি জানালা বন্ধ করেছি, aperto জায়গায় কি হবে? জানালা chiuso হবে অ chiuso la finestra ho chiuso la finestra। আমি যদি বলি আমি দরজা বন্ধ করেছি, ho chiuso la porta chiuso porta আমি যদি বলি আলমারি বন্ধ করেছি, ho chiuso la almadio ho chiuso l'armadio, ho chiuso armadio l'armadio, almari chi? Ho chiuso l'armadio l'armadio, l'armadio chi? Ho chiuso l'armadio, chiuso l'armadio l'armadio।
আমি ভালো করে ঘুমাইছি। Ho dormito bene. আচ্ছা, আমি যদি বলি আমি কম ঘুমাইছি, Ho dormito poco. poco। এটা কি? dormicchiato। আমি আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে তুমি কি এই অ্যাপটা খুলতে পারো? Non ho capito। মানে আমি একটা আমি মানে অ্যাপটা খুলবো। মানে আমি যদি একজনকে জিজ্ঞাসা করি যে তুমি কি অ্যাপটা খুলতে পারো? তাহলে কিভাবে খুলতে পারো? Puoi aprire questa applicazione? Ma যদি বলেন অন করতে, খুলতে হলে aprire। খোলা কি? aprire। Tu mi এর chiedi আচ্ছা, আমি আমি মনে করতাম এটা তো আমি বুঝছিলাম যে দরজার মধ্যে এই কিছু সবাই ব্যবহার করা হয়তো। no, সেটা যদি খোলা হয় সেটা aprire। aprire। বা সেটা যদি গঠন করা হয় কোনো কিছু যে creare তৈরি করা বা costruire ডিপেন্ড করে না। aprire খোলা, যেমন aprire un conto, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সেটা কি হয়? aprire না? aperto il conto corrente, আমি কারেন্ট অ্যাকাউন্ট খুলেছি। ওকে, এটা বোঝানো হয়েছে কোনটা, যে জানালা দরজা, ঠিক আছে, কিন্তু অন করার ক্ষেত্রে বোঝানো হয়েছে যে, যেমন accendere la luce, এখানে aprire la luce হবে না, কিন্তু aprire খোলার ক্ষেত্রে, অন্য খোলার ক্ষেত্রেও, যেমন তুমি ব্যক্তি খোলো, apri জানো, বা তুমি অ্যাকাউন্ট খোলো, apri il conto, apri il conto, chiudi il conto, এই ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। কি আরো আজাদ ভাই? জি, জি। আপনার মানে আপনার প্রশ্ন শুধু আপনি জানবেন ঢাকা খোলার ক্ষেত্রে এটা ব্যবহার করেন, কিন্তু না, এই ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। কিন্তু ওইটা উদাহরণ দেয় কেন, যে অনেক সময় আমরা কনফিউশন করে ফেলি ইসের ক্ষেত্রে, যেমন আপ্রিলা লুচে, হ্যাঁ, আপ্রিল ভেন্টিলেটরে, এখানে আপনি হবে না, এখানে হবে accendere, কি হবে? এটা চালু করা, এটা তো হ্যাঁ, খোলা যায় না, এটা চালু করা। হ্যাঁ। আবার কোনো কিছু তৈরি করা, গঠন করা, সেটা কি হবে? সেটা হবে কি? costruire, creare। যেমন তুমি একটা বাক্য গঠন করো, creare, যেমন creare una frase বা costruire, কি? costruire, costruire। আচ্ছা, এই যে যেখানে ছিলাম dormicchiato, dormicchiato মানে কি? Non ho dormicchiato, ho lavoricchiato, এটা মানে কি? ho dormito poco, ho dormito poco। poco. এটা হচ্ছে Riesci dialetto, a poco. জি, dormicchiato, ho lavoricchiato মানে কি? আমি কম কাজ করেছি, ho lavoricchiato, ho lavoricchiato। যখন আমি ভাত রান্না করেছি, ho cucinato il riso, ho cucinato il riso। আর আমি যদি বলি আমি ভাত এবং হচ্ছে মাছ রান্না করেছি, ho cucinato il riso e pesce। আমি বাসা পরিষ্কার করেছি, কি হবে? Oh, অপরিষ্কার, uscito. অপুলিত, অপরিষ্কৃত হবে কেন? পুলিরে, পুলিত, পুলিরে, Casa. পুলিরে। এটা হচ্ছে বর্তমান কালে পুলিশকো, পুলিশি, পুলিশে, পুলিয়ামো, পুলিতে, পুলিশকোনো। অতীতকালে হবে পুলিত। যেমন আমি যদি বলি যে আমি হচ্ছে টেবিলটি পরিষ্কার করেছি, Ho pulito il tavolo. আচ্ছা, তারপরে যেমন আমি যদি বলি আমি রান্নাঘর পরিষ্কার করেছি, Ho pulito in লা cucina. কুচিনা, লা কুচিনা, in cucina। ও আচ্ছা, ভিতরে থাকে তো ওখানে হবে। Ho preso il caffè, আমি একটা কফি নিয়েছি, এখানে আমি অনেকবার বলতে পারি না? Ho bevuto il caffè, bevuto il caffè। হ্যাঁ, পান করেছি ওকে দুটো। আচ্ছা, festeggiare এটা কি মানে? উদযাপন করা, festeggiare উদযাপন করা। যেমন আমরা একসাথে উদযাপন করেছি, Abbiamo festeggiato insieme. যেমন আমরা আমাদের উৎসব, la nostra festa principale, ci sono due feste principali, ঈদুল ফিতর e ঈদুল আজহা। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। যদি বলি আমরা আমাদের উৎসব একসাথে উদযাপন করেছি, abbiamo festeggiato la nostra festa insieme, বা abbiamo festeggiato insieme la nostra festa, la nostra festa।
hanno vinto la partita. La partita মানে কি ম্যাচ, la partita ম্যাচ। vincere vinto, vincere মানে কি জয়, হ্যাঁ vinto। আর হারা মানে কি perso, perso। Questo, questo, যেমন হলো আর্জেন্টিনা জিতছে, আর্জেন্টিনা vinto la partita। vinto, যেমন আমি বললাম যে আজকে সন্ধ্যায়, আজকে রাতে একটা ম্যাচ আছে, যেমন হচ্ছে, যেমন আর্জেন্টিনা এবং ইয়ের মাঝে কাপ ভের্দে, সেটা হবে যেমন c'è, কি বলবেন? c'è una partita, c'è una partita È una partita tra Argentina e Cap Verde, মানে কি মাঝ মধ্যে tra partita, c'è una partita, একটি ম্যাচ আছে কাদের মাঝে? tra Argentina e Cap Verde। বলি আমার মতে আর্জেন্টিনা জিতবে, secondo me vincerà, secondo me, vincerà l'Argentina, secondo me আমার মতে vincerà, futuro ব্যবহার sì, করছে। certo, certo. আচ্ছা, আবার বলতে পারি secondo me vince l'Argentina, vince বর্তমান কালো ব্যবহার করতে পারি। আমি যদি বলি ভবিষ্যৎকাল vincerà, কি হবে? vincerà, sarà, vincerà। আর এখানে আমি বর্তমান কাল বলতে পারি vince, কি vince, Vinto. Ho vinto, o vinco, io vinco। আর আমি যদি বলি আমি জিতেছি, ho vinto, ho vinto। ho vinto 20 euro. sì, sicuro? কেমনে জানেন ভাই? কিভাবে? কালকে রাত্রে আমার লাগে বাজি লাগবে হলো কইতে কি 24 তারিখ রাত 12টা বাজে আর্জেন্টিনা খেলা। আমি কইছি কি কালকে রাত্রে আর্জেন্টিনা খেলা, 23 তারিখ রাত হলো 12টা বাজে আর্জেন্টিনা খেলা। একবার আমার বাজি লাগে আমার একবার কাজ করে। আমি তো এই বুঝতে কাজ করেছি। পরে তো হ্যাঁ ঠিক আছে। পরে আমি আবার দেখো যে Ok, ho capito. Ma questi 20 euro devi condividere con noi. Devi condividere con noi। আমাদের সাথে শেয়ার করতে হবে, ওকে? আজকে আমার এক ছাত্র আসছে পরীক্ষা দিতে, বুঝছেন? আমার পরীক্ষা দিয়ে আমার শহরে আবার পরীক্ষা হয় আদুয়ের। তো পরীক্ষা দিয়ে পাস করছে। আমি বলছি মিষ্টি নিয়ে আসেন, আসলে 3 প্যাকেট মিষ্টি নিয়ে আসছে, আরো সেই কোকা কোলা, বিস্কিট, অনেক কিছু নিয়ে আসছে। পরে এর জন্য আমি আবার রান্না করছি, যদি রান্না করা ছিল। ভালো লাগে। আমার শহরে আবার পরীক্ষা হয় আদুয়ের, প্রতি মাসে একবার দুইবার পরীক্ষা হয়। এটা কেমনে নেয় প্রথম থেকে বললেন কোথামিন তো, কোথামিন তো লাগবে না, আমার আমার বললেই হবে। আপনি যদি পরীক্ষা দেওয়া লাগে সমস্যা নেই, ম্যানেজ করবেন। আচ্ছা, তাহলে আমরা আবার পুনরায় পিছনে ফিরে যাই, হ্যাঁ? অনিয়মিত ক্রিয়া দেখেন। questo পরীক্ষা করবে? হ্যাঁ, ওকে, আমরা এখানে দিবে? দিবে দিবে। আচ্ছা, সেটা পরে করবো না। আচ্ছা, আসি সেটা নিয়ে লম্বা আলোচনা আছে। আচ্ছা, অনিয়মিত ক্রিয়া এটা কোন কালে? অতীত কালের অনিয়মিত ক্রিয়া। আমরা বর্তমান কালে শিখেছিলাম essere, avere, fare, হচ্ছে andare, dire, scendere, salire। আচ্ছা, এইগুলো অনিয়মিত ক্রিয়া নাকি এখন পার্টিসিপেট পাশ্চাত্য অতীত কালের? কোনটা? অতীত কালের অনিয়মিত ক্রিয়া। দেখেন, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যে এই ক্রিয়াগুলি কোনো নিয়ম মানে না, কি করে না, কোনো নিয়ম মানে না। এগুলো মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, নিচে বাস্তব জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত 50টির বেশি অনিয়মিত ক্রিয়া দেয়া হলো অর্থ সহ। যেমন বেড়ে পান করা, এটি কোন কাল? বর্তমান কালের পূর্ণরূপ। এটার অতীতকাল কি? Appunto, তারপরে যেমন বেবু তিলতে, আমি চা পান করেছি। Gli italiani bevono il caffè, invece noi beviamo il tè। যদি কোনো ইটালিয়ানরা বলতে চান যে দেখ তোরা, voi bevete il caffè, voi bevete il caffè। caffè, অন্যদিকে invece noi bengalesi beviamo il tè, è vero?
আমরা চা পান করি না, আমরা কি কফি পান করি? কফি পান করে হ্যাঁ। কারা? গুলশান থাকে, বনানী থাকে, একটা কফির দাম 150 টাকা, 200 টাকা, 300 টাকা। এরা ঢাকা শহরে কফি খায়, রেস্টুরেন্টে গেলে খায়। নর্মালি চার দোকানে ওই যে আমাদের এখানে যে ঈদের ঈদে বার, এইরকম বার তো আমাদের অলিতে গলিতে আছে, দেশে আছে না? আর বার হচ্ছে এক একটা বার হচ্ছে কি এক একটা পার্লামেন্ট, কি কি এক একটা পার্লামেন্ট, পার্লামেন্টে যেখানে আইন তৈরি হয়। একটা চার দোকান হচ্ছে পার্লামেন্ট, তাই না? চাচা না, কাকা না। কোন দল বিশ্বকাপ জিতে যাবে পার্লামেন্টে ঘোষণা হয়ে গেছে। অনেকে মনে হয় বোঝেন নাই না? বুঝতে পারছি মাইস্ত্রো। আচ্ছা, কুয়া ছেড়ে, এই কুয়া ছেড়ে মানে কি? সেদ্ধ করে মানে রান্না করতে দাও, কুয়া ছেড়ে sta cuocendo, এটার হয়ে গেলে কি হবে? সিদ্ধ করা সেটা জানি, ছেড়ে থেকে কত আসছে এটা অতীত জি, কুয়া ছেড়ে থেকে ছেড়ে কত আসছে? Ma cotto il pollo. করলাম, রান্না করে Fare, fare যেমন করা, io faccio, tu fai, lui lei fa, noi facciamo, voi fatto, voi, voi fate, loro fanno। আচ্ছা, এটার অতীতকাল কি হবে? Fatto, তো fatto, fatto। যেমন আপনি যে কোনো কাজ করেন, faccio, faccio বর্তমান কাল, io faccio। io faccio দিয়ে যদি একটু দেখি, io faccio এর সাথে কি হবে দেখেন, প্রথমে io faccio colazione, মানে কি? আমি সকালে করছি। নাস্তা করি, করি। তারপরে io faccio la doccia, তা তারপরে আমি বাজার করি, la spesa, শপিং করি, শপিং বা লো শপিং। অনেকে এই আর্টিকেল ছাড়াও বলে lo stesso, শপিং। আচ্ছা, অনেক ব্যাপার আছে এখানে। আমি যদি এগুলো বলি যে, যেমন আমি বলি যে fare la spesa, fare la shopping, fare una domanda, eh? Una domanda, una domanda, কেক বানানো। আচ্ছা, পারে গেল fare un regalo, fare un favore, অনেক ব্যবহার আছে। এগুলো আমি আলোচনা করছি, দ্বিতীয়বার আলোচনা করছি, তৃতীয়বার আলোচনা করতে চাই। এই, এখন আমি যদি বলি এগুলো করতেছি, এই 500 জায়গায় কি হবে? করতেছেন করতেছি esto করতেছেন এবার এগুলো আমি করে ফেলেছি, যত কাজ আছে ধরেন আমি শপিং করেছি, ho fatto lo shopping, no? শপিং ও আমি বাজার করেছি, ho fatto la spesa। আমি সকালে নাস্তা করেছি, ho fatto colazione। আমি গোসল করেছি, ho fatto la doccia। মাত্রই করেছি, appena, কি? appena, appena। তুমি করেছো? hai আ- fatto তোমরা করেছো? abbiamo fatto avete avete fatto? fatto প্রশ্নটা করলে তো আমরা কাদেরকে করি, তোমাকে এবং আমাকে। তোমাদেরকে প্রশ্নের উত্তর থাকতে হবে, কি থাকবে? প্রশ্নের উত্তর, ho fatto la spesa, ho fatto la spesa। যদি বলি আমরা বাজার করেছি, abbiamo fatto, abbiamo fatto la spesa। দিয়ে উত্তর হবে, আর আবেতে দিয়ে প্রশ্ন হলে abbiamo দিয়ে উত্তর হবে। dire, detto, ho detto la verità, আমি সত্য বলেছি। vedere, visto, ho visto un film, আমি সিনেমা দেখেছি। prendere কি হবে? নেয়া ও preso preso, ho preso l'autobus, আমি বাস ধরেছি, আমি বাস নিয়েছি। aprire, non ho aperto il negozio, দোকান খুলেছি। chiudere, chiuso, chiuso chiuso, chiudere, chiuso, ho chiuso la porta। আমি যদি বলি আমি জানালা খুলেছি, finita l'ho finissi। scrivere, লেখা scritto iscritto, iscritto, scritto, scritto মানে লেখা। আচ্ছা, ho scritto un messaggio un messaggio, email লিখছি, ho scritto un email all'avvocato। আমি উকিলকে একটা মেসেজ লিখেছি, একটা ইমেল লিখেছি, ho scritto
Ho scritto Un email. Un email. email. Un email all'avvocato. Avvocato কি হবে? avocado আর avocado অর্থ কি ফল avocado অর্থ ফল avocado হচ্ছে উকিল আর avocado অর্থ ফল ফল Ratotto bolu, ratotto avocado. দাঁত তো না দাঁত তো দ দ হচ্ছে avocado হচ্ছে ফল আর avocado হচ্ছে উকিল আমি যদি বলি আমি একটা ডাক্তারকে মেল লিখেছি ho scritto un'email al dottore al dottore বা al maestro al mio maestro bene এখন আমি বলি leggere leggere অর্থ কি letto পড়েছে ho letto ho letto আবার letto অর্থ বিছানা অর্থ তাই না letto ভালো লাগে না যে তুই খাওয়া সেটা হবে il letto il letto আর্টিকেল হবে আর্টিকেল থাকবে হ্যাঁ ho letto il giornale giornale মানে কি সংবাদপত্র হুম পত্রিকা dare dato দাঁত অতীতকাল যেমন ho dato i soldi ho dato i soldi ও দাঁত ইসলি dato i soldi আমি সাহায্য করেছি ho dato una mano dare una mano dare una mano puoi dare una mano voi date una mano dato voi date una mano mettere mettere মানে কি রাখা রাখো বা পড়া পড়া যেমন mettere mi metto l'orologio করি পড়া এক্ষেত্রে কি হবে পড়া mi vesto হবে না mi metto কত ক্লাসে বুঝাইছি mi metto l'orologio mi metto gli occhiali mi metto le scarpe ok mi metto এটার অতীতকাল কি হবে messo কি messo সোলা চারটা accendere on করা এটার অতীতকাল হবে acceso স্পেজো acceso যেমন ho acceso la luce আমি বাতি জ্বালিয়েছি আমি ফ্যান চালিয়েছি কি হবে il ventilatore il ventilatore আচ্ছা বাতিটি জ্বালানো কি হবে বাতিটি চালানো la luce la luz la luce e a te è accende accesa perché la luce perché è la আমি যদি বলি ফ্যানটি হচ্ছে অন আছে চালানো আছে কি বলবো ventilatore il ventilatore ventilatore settore è accesa il ventilatore è acceso il ventilatore ma che accendere chiaro ragazzi chiaro bene e fare fatto ho fatto la spesa e spegnere কি হবে è spento nevano এতক্ষণ বলেছি acceso এখন যদি বলি বন্ধ করেছি ho spento কি হবে ho spento il telefono ল্যাপটপে কি বলা হয় il portatile il laptop বলা যায় il laptop বা il portatile il portatile il portatile বা ল্যাপটপ বা বেবি কম্পিউটারে কি বলা হয় কম্পিউটার আচ্ছা আর টিভিতে কি বলা হয় লাপিবু আর 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 রাডিও il radio la radio la la radio radio ok bene rispondere উত্তর দেওয়া এটার অতীতকাল কি হবে ris rispo risposto ris যেমন আপনি আমাকে mi hai fatto una domanda e adesso io ti rispondo আমি তোমাকে উত্তর দিব কিন্তু আমি তোমাকে উত্তর দিয়েছি ti ho già risposto ti ho già risposto risposto ho risposto alla mail আমি মেইলে উত্তর দিয়েছি chiedere chiesto কি হবে chiesto মানে আমি তোমাকে জিজ্ঞেস করি io ti chiedo কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করেছি io ti ho chiesto
Hai chiesto? Hai già chiesto? তুমি কি জিজ্ঞেস করেছো? Hai già chiesto il maestro che altro কয়টা ক্লাস বাকি আছে? Altri 2 lezioni. Lezioni. Ci mancano. আমার maestro জিজ্ঞেস করছো? Hai chiesto già? তুমি কি ইতিমধ্যে জিজ্ঞেস করছো? Sì, sì, ho già chiesto. Ho già chiesto. Chiedere. Chiedere. যেমন ask. Asking. Ask. জিজ্ঞেস করা। Posso chiederti un favore? আমি কি তোমার কাছে একটু কিছু চাইতে পারি? Ma posso chiederti un'informazione? বলতে পারি না? Posso chiederti un'informazione? Ho chiesto aiuto. আমি সাহায্য চেয়েছি। Ho chiesto aiuto. Perdere. এই perdere অতীতকাল কি হবে? Perso. যেমন আমি মানি ব্যাগ হারাই ফেলছি। অনেক বাঙালি বেশিরভাগ বাঙালি যা মজা হবে না আমাদের আমি যখন বলি যে অনেকে যায় বলে যে অপ্রেজো কি বলে অপ্রেজো বলে তুই মানি ব্যাগ নিচ্ছ তুই এনেছিস কি? বলে না না অপেরসো পেরসো পেরসো মানে হারানো। তো দিনুঞ্চা করার জন্য আমরা কুস্তুরাতে যাই কি কিসে যাই? কুস্তুরা। আর আমরা যে মূলত যেখানে ডকুমেন্টস রিনিউ করতে যাই বা যেখানে ডকুমেন্টস বানাইতে চাই ওটা মূলত কুইস্তুরা না, ওটা হচ্ছে কি sportello unico, l'ufficio di immigrazione per stranieri। ওটাকে sportello unico বলা হয়। ওটা কুইস্তুরা। কুইস্তুরা যেখানে কারাবিনেরিরা থাকে, যেখানে আপনি দিনুঞ্চা করতে যান, যেখানে আপনি ফিঙ্গার দেন মূলত ওইটা হচ্ছে কি কুইস্তুরা। হ্যাঁ, আমরা যেটা দিই এটা অফিস। ওইখানেও পুলিশ থাকে কিন্তু এখানে আমাদের ওটা হচ্ছে sportello unico, l'ufficio di immigrazione, ইমিগ্রেশন অফিস। কি ইমিগ্রেশন অফিস। যেমন আমি ধৈর্য হারিয়েছি, ho perso la pazienza। কি বলে? ho perso la pazienza। আমরা যাই কিন্তু বলি একটু ধৈর্য ধর। আপনি pazienza কি বলি? abbi pazienza, abbi pazienza। কোনো ভুল করলে abbi pazienza, abbi pazienza, abbi pazienza। বা আমি ধৈর্যশীল, শোনো pazienza। vincere এটা কি হবে? vinto। আমি একটা পুরস্কার জিতছি, un premio। কি? un premio, un premio একটা পুরস্কার। decidere অতীতকাল কি? এগুলো সব অনিয়মিত না বলেন? decidere অতীতকাল কি হবে? deciso। deciso। ho deciso di partire। আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওকে, আমি কাজ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। যেমন আজাদ সিদ্ধান্ত নিয়েছে কাজ পরিবর্তন করার জন্য, তাহলে আমরা বলি আজাদ। এখানে সাবজেক্ট কি? আজাদ আ deciso, আজাদ ha deciso di cambiare, di cambiare il suo lavoro, il suo lavoro। আচ্ছা, আমরা যদি বলি আমরা আমাদের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, abbiamo deciso di cambiare la nostra la nostra vita। Ok, ok, decidere। decidere হচ্ছে কি? deciso। ho deciso। hai deciso? abbiamo deciso। আমরা কি সিদ্ধান্ত নিয়েছি? sì, ho deciso। scegliere। scegliere মানে কি? বাছাই করা। যেমন বললাম যে scegli tu। যেমন বললাম যে আচ্ছা ক্লাস কি 5টা করব না 4টা করব, আপনারা বলেন। scegliete voi। মানে মাইস্ত্র 5টা ক্লাস করার। বা বললাম ক্লাস কি 3:45 করাবো না 3:40, 3:30 করাবো? scegliete voi। তোমরা বেছে নাও। ধরো বললাম abbiamo scelto alle 15:30, মানে কি 3:30টায়। ওকে, তো scegliere আমি বললাম যে vuoi mangiare la pasta o il panino? scegli tu। তুমি কি পিৎজা খেতে চাও, পাস্তা খেতে চাও না স্যান্ডউইচ খেতে চাও? তুমি বাছাই করো। scegli tu। vuoi andare negli Stati Uniti o in Londra o in Inghilterra? তুমি কি ইংল্যান্ডে যেতে চাও না আমেরিকায় যেতে চাও? scegli tu। vuoi comprare una camicia o una maglietta? একটা শার্ট কিনতে চাও না একটা গেঞ্জি কিনতে চাও? scegli tu। vuoi pagare con i tanti o con la carta? scegli tu। scegli tu। কোনো বাছাই করা, কোনো কিছু বেছে নেওয়া। এই যেমন আমি বললাম তুমি কি আর্জেন্টিনার সাপোর্ট নেবা না কাপভার্দের সাপোর্ট নেবা? scegli tu। ho scelto l'Argentina, ho scelto l'Argentina। আমি বলবো মাইস্ত্র আর্জেন্টিনা করো, এখন আর্জেন্টিনার কথা হচ্ছে। মুরব্বি মুরব্বি আর্জেন্টিনার কোনো কথা হবে না।
Bene, ho scelto il vestito. অনেক সময় হয় না, পার্টিতে যাব, কোন গেঞ্জি রাখি, কোন শার্ট পরবো, থাকে না, কনফিউশন হয়ে পড়ে, তাই না? ফিনালমেন্টে কি করতে হয়, সেই নিয়ে করতেই হয়, তাই না? একটা বাছাই করতে হয় না? Finalmente poi sarò ora delle... ফিনালমেন্টে ফিনাল এই যে আমরা 3 মাস 3.5 মাস ধরে ক্লাস করতেছি, যখন ক্লাসটা শেষ হবে তখন বলবো ফিনালমেন্টে abbiamo finito। যেমন ধরেন যেমন ধরেন ইটালিতে আসছেন, এখন আপনি 2 বছর 3 বছর ধরে ডকুমেন্টস পান না, হঠাৎ অনেক কষ্টের পর ডকুমেন্টস পেয়েছেন, ফিনালমেন্টে ho avuto il documento। ধরেন অনেক চেষ্টা করেন যে ভ্রমণ করবেন করবেন করবেন, করতে পারেন না, এখন ফাইনালি একটা ভ্রমণে যাচ্ছেন, ফিনালমেন্টে questo per partire il viaggio। কোনো কিছু ফাইনালি অনেক অপেক্ষার পরে, কি অনেক অপেক্ষার পরে, যেমন ফিনালমেন্টে ho cucinato il biryani, ধরেন আসার পর থেকে নিয়ত করছেন বিরিয়ানি রানবেন রানবেন রানবেন, পর রান্না করেন না, এখন ফাইনালি রান্না করছেন। আমরা যেটা বলি দীর্ঘ অপেক্ষার পরে বা কোনো কিছু অপেক্ষার পরে, ত্যাগ করার পরে, যেটা বলি ফাইনালি, অবশেষে, অবশেষে। যেমন ধরেন আপনার আমি বুঝাইতেছি, আপনি বুঝতেছেন না, যেমন পাসাতো প্রসিমো, এখন আপনি ফাইনালি বুঝছেন, বলেন ও ফিনালমেন্টে ho capito, ফিনালমেন্টে Come si chiama? স্পেন্ডেরে, স্পেন্ডেরে। যেমন আপনার কাছে আমরা একটা ফেস্তা চাইতেছি, আপনি কোনোভাবেই পার্টি দিতেছেন না, আপনি তো পার্টি দিলেন, মানে ফিনালমেন্টে hai fatto una festa। স্পেন্ডেরে, স্পেন্ডেরে, এটা উচিত কালে হবে কি স্পেসো, স্পেসো খরচ করা, ho speso troppo, ho speso troppo। যেমন আমি বলি যে যে টাকা না থাকা, avere le mani bucate, avere le bucate। আপনি বলেন আমার টাকা থাকে না হাতে, ho le mani bucate, ho le, আমার হচ্ছে সত্যি আমার হাতে টাকা থাকে না, ho le mani bucate। E correggere, correggere মানে কি, corretto, সংশোধন করা, corretto মানে আপনি ভুল করছেন সেটা সংশোধন করা, correggere অতীতকাল কি হবে, corretto। আচ্ছা, conoscere, conoscere অতীতকাল কি, conosciuto, যেমন অকনুষ্যুত না persona nuova, চেনা জানা, কি চেনা জানা, অকনুষ্যুত, অকনুষ্যুত। যেমন আমি একটা নতুন লেজ্জে সম্পর্কে চিনেছি, অকনুষ্যুত questo legge। capire, capire তো বোঝা, capito, এবং capito, তাই না? capire থেকে capito, finire থেকে finito, sentire থেকে sentito। আচ্ছা, dormire থেকে dormito, coprire থেকে coperto, soffrire থেকে sofferto, কষ্ট পাওয়া, কে soffre, sofferto কি কষ্ট পাওয়া, এবং ভোগ করা, কষ্ট ভোগ করা, সাফারার করা, আমরা বলি না কে সাফার করে, সাফারার করা, কষ্ট ভোগ করা। যেমন ইতালিতে নতুন আসলে যে আসে সেই তো সাফারার করে না, কাজে কষ্ট, সকাল নাই বিকেল নাই, ভাষা বুঝি না, গালাগালি, পরিশ্রম, ঘাম, তাই না? যে না আসছে সে কি বুঝবে? করছিলেন না? কি কাম করছিল? এর একমাত্র সমাধান আছে ভাষা শেখ, কি c'è l'unica opzione, devi imparare l'italiano per migliorare la tua vita। একমাত্র অপশন কি, ভাষা শেখ, ভাষা না শিখলে উপায় নেই, জীবন কঠিন। La vita diventa più complicato ormai, attualmente, বর্তমানে কিন্তু আসলে একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, লিভ করেন আর না করেন, মানব অপেরা হয়ে গেছে। মানব অপেরা কি জানেন? মানব অপেরা হচ্ছে আপনি এখন কাজ করবেন না, আপনার পিছনে আপনার খালাতো ভাই আছে আপনার জায়গায় কাজ করার জন্য, আপনি করবেন না, আপনার জন্য ওই কাজ করার জন্য একটা লাইন দাঁড়ায় আছে, কি আছে, একটা লাইন। সো এটা হচ্ছে মানব অপেরা, মানে শ্রমিকদের সঠিক মূল্যায়নটা হয় না, বুঝছেন? vengono sfruttati, নির্যাতিত হয়, মানে lavorano troppo। আমি যেখানে কাজ করি না, হ্যাঁ, এখানে একজন লোক আছে, মানে দুজন লোক এলাকা, লোকের কোনো মূল্য দেয় না। এটাকে বলে মানব অপেরা। মানব অপেরা যখন আমরা শ্রমিক অ্যাভেলেবেল হয়ে গেছি, ওই যে নতুন একটা ছেলে আসছে রোমানিয়া দিয়ে, বুঝছেন, আমার ছাত্র, ও 12-13 ঘন্টা একটা ইটালিয়ান একটা বাংলা রেস্টুরেন্টে কাজ করে, ওটা থাকারও জায়গা দেয় না, ওরা শুধু খাওয়ান দেয়, ওর 13 ঘন্টা কোনো ছুটি নাই,
13-14 ঘন্টা কাজ করার কয় টাকা বেতন দেয় জানেন? 800 ইউরো। কয় টাকা? 700-800 ইউরো বেতন দেয়। আর ঘন্টা পরে 2 টাকা ইউরো মনে হয়, 2 টাকা ঘন্টা পরে। ওই বাঙালি প্রিন্স বলে যে নাট্য ভাইরে, এই সমাধান করার জন্য একমাত্র কি আছে? ভাষা। আপনি 6 মাস প্লেট ধরছে, 6 মাস বাসায় বইসা নিজে নিজে ভাষা শেখেন, আধা পাগল হইয়া দেখেন 6 মাস পরে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। ফিদাতি দাম্মি রেত্তা। যখন আমি বলি না আমার কথায় বিশ্বাস করো, ভরসা রাখো, দাম্মি রেত্তা। দাম্মি মানে কি? দাম্মি রেত্তা মানে কি? ফিদাতি del mio consiglio, তুমি আমার কথা বিশ্বাস করো। হ্যাঁ, দাম্মি রেত। হ্যাঁ, আমি এটা কোন করতে বুঝছেন যে বোলিং এর কোন ফলটা তোলা আমি হ্যাঁ, হ্যাঁ, কাজ দেয়। হ্যাঁ। কারণ আমি মানে অনলাইনে থেকে কেমনে অবস্থা আমি কথা বলতে পারি এই জিনিস। অনলাইনে না, আপনার এখানে যে অফিস আছে না, যেখানে আপনার অফিসটার নামটা আমার মনে আসতেছে না, আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠাবো না, প্রত্যেকটা শহরেরই আছে। হ্যাঁ। ও, lavoro impiegato, l'ufficio per lavoro impiegato, মানে ওইখানে আপনি যে কোনো ধরনের কোর্স করলে আপনার করাবে, তবে ইনস্ট্যান্ট না। যে কোনো কোর্স, ভাষার কোর্স করবেন, কাজের কোর্স করবেন, আপনি এখানে যে আবেদন করে আসবেন, আপনারা সময় মতো বলবে, আপনি ফ্রি কোর্স করবেন, বরঞ্চ আপনার আরো কিছু টাকা দিবে। দেখি আমার এটা করতে হবে এলিয়া ভাই মানে আমি বোলিং এর কাজ জানি কিন্তু মিটিং এর ধরনটা আপনার সমস্যা তো ভাবেন, আমি আপনারা দিয়ে দেবো নি অ্যাড্রেস। আচ্ছা ভাই দিয়ে আপনি দিন। যে শহরে থাকেন ওই শহরে। বেনে বেরগমতো আছেন, সমস্যা নেই। আচ্ছা, স্কোপ্রিরে, স্কোপ্রিরে কি আবিষ্কার করা? কোনো কিছু আপনি ধরেন স্কোপ্রিরে করলেন, ইতালিতে আমি ঘুরে কাজ করে স্কোপ্রিরে করলাম, ভাষা না বুঝলে আর নিজের কথা যদি নিজে না বলতে পারেন, আপনার গাদার মতো খাটাবে। এটা হলো আমি স্কোপ্রিরে করছি, আবিষ্কার করছি কি, যে আপনি যদি আপনি ভাষা এতটুকু না শিখেন যে আপনি আপনার কোনো কিছু যদি এলোমেলো বলে আপনি সেটা উত্তর দিবেন, আপনি এমন ভাবে তৈরি করবেন যে অপরে যেন আপনার একটা কথা যেন না বলতে পারে। ঠিক আছে, আপনি ভুল করছেন, একটা কথা শুনাইছে, ফাইন, ভুল আমরাও করি, কিন্তু বিনা কারণে আপনি ভুল করেন, আপনি একটা কথা বলবে, সাথে সাথে আপনার উত্তর দিয়ে জানতে হবে। এটা আমি স্কোপ্রিডে করছি, নাহলে আপনারে গাদার মতো খাটাবে। কি করবে? গাদার মতো খাটাবে। রম্পেরে মানে কি? ভাঙা। রম্পেরে, যেমন আমি বললাম যে রম্পেরে, আর ইটালিয়ান ভাষা বলে নন রম্পেরে কোলিওনি, হ্যাঁ, রম্পেরে, রম্পে স্কাতলে বলে, কি বলে? রম্পে স্কাতলে, রম্পি স্কাতলে, গালি একটা, হ্যাঁ, রম্পি স্কাতলে, রম্পি স্কাতলে বুঝেন না, সব জায়গায় ঝামেলা হবে। ঠিক আছে, রম্পি কুনি কি বলে? রম্পি কুনিওনি, এটা ভদ্র বলতে পারে রম্পি স্কাতলে, কি? রম্পি স্কাতলে। আচ্ছা, রম্পেনি হচ্ছে ভাঙা, রুত্ত, যেমন অরত্ব পিচিয়ে গ্লাসটি ভেঙেছি। Correre, corso, দৌড়ানো। Non ho corso per un'ora, আমি 1 ঘন্টা দৌড়েছি। Vivere, vissuto, vivere, abitare, abitato, vivere এর অধিক্রম কি হবে? Vissuto। যেমন আপনি যদি বলেন যে আমি হচ্ছে মিলানোতে 5 বছর ছিলাম, ho vissuto a Milano per 5 anni, vissuto a Milano per 5 anni। আপনি ধরেন আহ হচ্ছে কি সুইজারল্যান্ডে ছিলেন 2 বছর, ho vissuto in Svizzera per 2 anni। আমার অফিস তো in Italia, আমি ইতালিতে বাস করেছি। কিন্তু আমি কি এখন বলবো আমি ইতালিতে বাস করেছি, আমি এখন ইতালিতে আছি, সেক্ষেত্রে কি হবে? io abito in Italia। scendere, scendere, এটার কি হবে? sceso, কি? sceso। যেমন ho sceso le scale, আমি সিঁড়ি দিয়ে নেমেছি। accorgersi, accorto, বুঝতে পারা। mi sono accorto del errore, আমি ভুলটা বুঝতে পেরেছি। nascondere, nascosto, লুকানো। ho nascosto il regalo, আমি উপহারটি লুকিয়েছি। proteggere, protetto, রক্ষা করা। non ho protetto i miei figli, আমি আমার সন্তানদের রক্ষা করেছি। permettere, অনুমতি দেওয়া, যেমন permesso, এটা হচ্ছে passato, যেমন ho permesso l'ingresso, আমি প্রবেশের অনুমতি দিয়েছি। promettere, এটা হচ্ছে promesso, প্রতিশ্রুতি দেওয়া, যেমন ho promesso di tornare, আমি ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছি। smettere, smettere মানে smesso, যেমন কোনো কিছু ছেড়ে দেওয়া, যেমন ho smesso di fumare, ho smesso di fumare, আপনি পান করা ছেড়ে দিয়েছেন, তাহলে কি হবে? ho smesso di bere, ho smesso di bere। ricevere,
ricevuto গ্রহণ করা, ho ricevuto una lettera, আমি একটা চিঠি পেয়েছি। tenere, tenuto, যেমন ho tenuto la borsa, আমি ব্যাগটি ধরে রেখেছি। cadere, cadere হচ্ছে পড়ে যাওয়া, ho caduto per strada, আমি রাস্তায় পড়ে গেছি। spingere, spinto, ho spinto la porta, আমি দরজা ধাক্কা দিয়েছি। portare, portato, বহন করা, ho portato la valigia। lasciare, lasciare অর্থ ছেড়ে যাওয়া, যেমন ho lasciato। Posso parlare? Sì, sì, vai, vai. Imparare, imparato. Non ho imparato l'italiano. Aiutare, aiutato. Ho aiutato mio fratello, mio ভাইকে সাহায্য করেছি। Aspettare, aspettato. Ho aspettato 2 ore, আমি 2 ঘন্টা অপেক্ষা করেছি। Dimenticare, dimenticato, যেমন ho dimenticato il nome, আমি নামটি ভুলে গিয়েছি। আমি বাক্যটি ভুলে গিয়েছি, কি হবে সোনিয়া? Ho dimenticato il frase. La frase। হ্যাঁ গো। এতক্ষণ আমরা যা দেখলাম আবেরে দিয়ে, কি যত দেখলাম এগুলো Avere, এখন এসেরে দিয়ে আমরা আগামী ক্লাসে শিখবো, এবং এসের পরে আমরা এসের যেমন পরিবর্তন হয়, পুরুষ এক বচন হলে কি হবে? অ। ও হবে, আবার এটা মহিলা হলে কি হবে? আ। আ হবে, আর আবার বহু বচনে এই অটা কি হয়ে যাবে? কি হবে, মহিলা বহু বচনে এটা কি, আটা কি হয়ে যাবে? এ। কি হবে, যেমন আন্দারে আমরা একটা উদাহরণ দেখি, হ্যাঁ? ইউ sono andato al mercato, আমি বাজারে গিয়েছি। আপনি কোনটা বলবেন? ইউ sono না। যদি আপনি হচ্ছে মেয়ে হন তাহলে আপনাকে কি বলতে হবে? তু sei andata a scuola, তুমি স্কুলে গিয়েছো। যদি প্রশ্ন করি সেক্ষেত্রে কি হবে? sei andato a scuola? দেখেন, lui è andato al lavoro, সে কাজে গিয়েছে, পুরুষ। এখানে মেয়ের ক্ষেত্রে কি হবে? lei è andata in ospedale। পার্থক্য বুঝছেন? দেখেন, এক জায়গায় হলো andato, আরেক জায়গায় হলো andato। noi siamo andati in Italia, আমরা ইতালিতে গিয়েছি। বা noi siamo venuti in Italia। voi siete andati al mare, তোমরা সমুদ্রের পাড়ে গিয়েছো। loro sono andati a casa। এটা হচ্ছে essere, essere পরিবর্তন হবে সবসময়, আবেরে পরিবর্তন হবে না। দেখেন, এই শব্দগুলো গুরুত্বপূর্ণ, এগুলো দেখলেই বোঝা যাবে যে পাশ্চাত্য প্রশ্চিম ব্যবহার করতে হবে, মনোযোগ দিয়ে পড়েন। যেমন ইয়েরি, ইয়েরি যত কথা বলবো আমরা সব সেখানে কি হবে? পাশ্চাত্য প্রশ্চিম। যেমন ieri ho lavorato 10 ore, ieri ho mangiato il riso, ieri sono andato al mercato, তাই না? ieri, l'altro ieri, এখানে কি কি বর্তমান কাল, চলমান কাল না অতীত কাল? ঠিক থাকবে, stamattina, আজকে সকালে, এটা কি হবে? অতীত কাল। অতীত কাল, ieri mattina, এটা কি? এটা ieri pomeriggio, এটা ieri sera, এটা ওইটা, stasera, এইগুলোর সাথে বেশি ব্যবহার হয়। la settimana scorsa, গত সপ্তাহে। il mese scorso, গত মাসে। un mese fa, এক মাস আগে। 2 settimana fa, এই যে l'anno scorso, গত বছর। 2 বছর আগে। poco fa, একটু আগে। এই যে এই মাত্র, appena, আজকে, oggi, এগুলো কি? এগুলোর সাথে সব অতীতকাল ব্যবহার হয়, তাই না? অতীতকাল ব্যবহার হয়। কি মূলত ক্লিয়ার? পাঁচটা প্রশ্ন। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা এই কি বলে পাঁচটা প্রশ্ন এবং রিফ্লেক্সিভি দুইটা নিয়ে আমরা অতীতকাল দেখবো। রিফ্লেক্সিভি তো যেমন আমরা হচ্ছে শিখছি বর্তমান কাল, অতীতকাল তো দেখিনি, তাই না? যেমন মি sveglio, mi sveglio alle 8, alle 8. Poi mi alzo subito, poi mi alzo subito dal letto, subito dal letto। এখন এই দুইটা ভেরিফিটি যদি আমি বলি অতীতকালে, যদি বলি যেমন আজকে সকালে, stamattina, sta mi sono svegliato, কি হবে? mi sono svegliato, mi sono svegliato alle 8। আমি তারপরে বিছানা থেকে উঠেছি 8:30টায়। ধরেন ঘুম থেকে জাগার পরে কিন্তু আমরা অনেক সময় বিছানা থেকে উঠি না, কেউ দ্রুত উঠি, কেউ আবার একটু দেরিতে উঠি। কি হবে? mi sono alzato, mi sono alzato dal letto
alle 8:15. Bene. আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকেন আপনারা। মানে সেই পিডিএফ এটা দেন নাই তো মনে হয় আজকে যে ক্লাস করার দেখা। ঠিক আছে, পিডিএফ দিয়ে দিব। এরপরে এই পাসপোর্ট ক্রসিংয়ের পরে হচ্ছে আপনি পাবেন, এই যে ইমপেরফেক্টো পাসপোর্ট ক্রস মানে ইমপেরফেক্টো অতীতকালের, কিন্তু কোথায় মূলত ব্যবহার করতে হয়। কারণ আমাদের অতীত 5 বছর আগে 10 বছর আগে ছোটকালের কথা বলতে গেলে তখন কিন্তু পাশ্চাত্য ক্রসিং ব্যবহার করি না, তখন আমরা ব্যবহার করি কি ইমপেরফেক্টো। আবার যেমন আবহাওয়া নিয়ে বা কোনো রুটিন নিয়ে যদি কথা বলতে চাই, বা পরিবেশ আবহাওয়া অনুভূতি নিয়ে যদি কথা বলতে চাই, বা দুটি কাজ একসাথে চলতেছিল সেই ঘটনা যদি বলতেছি অতীতকালে, তখন আমরা কি ব্যবহার করি? লিম্পেরফেক্টো। লিম্পেরফেক্টো। Va bene, পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো কিছু যদি না বুঝেন আপনারা সেটা জিজ্ঞেস করবেন। ফেসবুক থেকে যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস আগামী সোমবার 3টা 45-এ যুক্ত থাকবেন।